গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ ঊনবিংশ এবং শেষ পর্ব। মিনিট 20 পরে সংজ্ঞা পাইয়া কিরণময়ী মাথার বসন তুলিয়া দিয়া উঠিয়া বসিল। ক্ষণকাল একদৃষ্টে চাহিয়া থাকিয়া ক্ষীণ কণ্ঠে কহিল, ঠাকুরপো। সতীশ প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া কহিল, হ্যাঁ বৌঠান, আমি। কিন্তু কি কাণ্ড বলো তো, যেমন কাপড় চোপড় তেমনি ঘরদোর তেমনি শ্রী। কে বলবে যে ইনি সতীশের দিদি? যেন কোথাকার এক অনাথা পাগলি। ছেলে মানুষই তো ঢের হল, এখন কালকের জাহাজে বাড়ি চলো। মেয়েদের দিকে চাহিয়া বলিল, আর দরকার নেই, তোমরা ঘরে যাও। কিরণময়ী নিশ্চল পাষাণ মূর্তির মতো অধমুখে চাহিয়া রহিল। তাহার অন্তরের কথা অন্তর্যামী জানুন, কিন্তু বাহিরে লেশমাত্র ব্যক্ত হইল না। মেয়েরা বাহির হইয়া গেলে সতীশ কহিল, শেষুয়ার কই বৌঠান? কিরণময়ী মুখ না তুলিয়াই কহিল, এতদিন তো এখানেই ছিল, কাল রাত্রে অন্যত্র গেছে। কেন? আমি চলে যেতে বলেছিলাম বলে। কিন্তু ডাকলে কি একবার আসে না? ডাকিয়ে দেখছি বলিয়া কিরণময়ী বাহিরে গিয়া বাড়ির চাকরকে কালীবাড়ি পাঠাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিয়া কহিল, তুমি আসবে এ আমার স্বপ্নের অতীত ঠাকুরপো। সতীশ কহিল, আমার আশাটা কি আমার নিজেরই স্বপ্নের অতীত নয় বৌঠান? তা বটে বলিয়া কিরণময়ী আবার ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার অনেক কথাই জানিবার আবশ্যক ছিল। সতীশ যে তাহাদের বাটির মুক্ত দাসীর কাছে সন্ধান লইয়া আসিয়াছে, তাহা বুঝা শক্ত নয়। কিন্তু অকস্মাৎ এতকাল পরে অনুসন্ধান করিয়া ফিরাইয়া লইয়া যাইতে এত দূরে আসার যথার্থ হেতু অনুমান করা সত্যই কঠিন। কিন্তু আসিবার হেতু সতীশ নিজেই ক্রমশ ব্যক্ত করিল। কহিল, কাল জাহাজ আছে, তোমাদের নিতে এসেছি বৌঠান। কিরণময়ী মুখ তুলিয়া কহিল, উপিন ঠাকুরপো পাঠিয়েছেন তো? বেশ, দিবাকরকে নিয়ে যাও, প্রার্থনা করি সে যেন যেতে পারে। সতীশ কহিল, শুধু পরের হুকুম তামিল করতেই এত দূরে আসিনি, আমার নিজের তরফ থেকেও বড় তাগিদ আছে। ভাবছ তবে এতকাল পরে কেন? খবর পাইনি, তারপর বাবা মারা গেলেন, নিজেও যেতে বসেছিলুম, হয়তো আর দেখাই হতো না। কিরণময়ী মুখ তুলিয়া চাহিল। তাহার দুই চক্ষু দিয়া জগতের সমস্ত স্নেহ যেন সতীশের সর্বাঙ্গে বর্ষিত হইল। ক্ষণকাল পরে করুণ কণ্ঠে কহিল, আমি কার কাছে যাব ঠাকুরপো? আমার কে আছে? আমার কাছে যাবে বৌঠান, আমি আছি। কিন্তু আমাকে আশ্রয় দেওয়া কি ভালো হবে? সতীশ কহিল, তোমার কি মনে নেই বৌঠান, অনেক দিন আগে এই ভালো মন্দ একদিন চিরকালের জন্য স্থির হয়ে গিয়েছিল, যেদিন ছোট ভাই বলে আমায় ডেকেছিলে। অন্যায় যদি কিছু করে থাকো তার জবাব দেবে তুমি, কিন্তু আমার জবাবদিহি এই, আমি ছোট ভাই, তোমাকে বিচার করবার অধিকার আমার নেই। কথা শুনিয়া কিরণময়ীর মনে হইতে লাগিল কোথাও ছুটিয়া গিয়া একবার প্রাণ ভরিয়া কাঁদিয়া আসে। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, কিন্তু ঠাকুরপোর সমাজ তো আছে। সতীশ বাধা দিয়া কহিল, না, নেই। যার টাকা আছে, গায়ের জোর আছে, তার বিরুদ্ধে সমাজ নেই। ও দুটো জিনিসই আমার একটু বেশি রকম জোগাড় হয়ে গেছে বৌঠান। তাহার কথা বলার ভঙ্গিতে কিরণময়ীর মুখে হাসি আসিল। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, ঠাকুরপো, টাকার গায়ের জোরে তুমি সমাজ না মানতে পারো, কিন্তু নিজের অশ্রদ্ধার হাত থেকে এই পাপিষ্ঠাকে বাঁচাবে কি করে? সতীশ অধীর হইয়া বলিয়া উঠিল, আমি লেখাপড়া শিখিনি, আমি গোয়ার মুখ্য মানুষ বোঠান, অত তর্কের জবাব দিতে আমি পারি নে, অত চুলচিরে লোকের ভালো মন্দর হিসাব করতেও আমি জানি নে। আর এ কি সত্য যুগ যে পৃথিবী শুদ্ধ সবাই উপিন্দার মতো যুধিষ্ঠির হয়ে বসে থাকবে? এ হলো কলিকাল, অন্যায় অকাজ তো লোকে করবেই, তার কে আবার জমা খরচ খতিয়ে বসে আছে? আমার উল্টো বিচার, তা ভালোই বলো আর মন্দই বলো বৌঠান, আমি দেখি কে কি কাজ করেছে। হারান্দার মৃত্যুকালে তোমার সেই স্বামী সেবা, সে তো আমি চোখে দেখেছি। সেই তুমি হবে অসতী, এ আমি মরে গেলেও বিশ্বাস করব না।
তা সে যাই হোক, নিয়ে তোমাকে আমি যাবই। অসুখটা একটু কাহিলামায় করেছে বটে, তাই এ পাড়ার লোকের 7 দিনে এই যে তোমাকে সাহায্য করে আমার হাত থেকে ছাড়িয়ে নেয়। কাল তোমাকে কাঁধে করে জাহাজের উপর আমি তুলবই, তা সে তুমি যত আপত্তিই করো না কেন। কিরণময়ী হাসিয়া ফেলিল। অপরাধের সমস্ত কালিমা বিদূরিত হইয়া সরল স্নিগ্ধ হাস্যোচ্ছটায় তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। ক্ষণকালের জন্য তাহার মনে হইল সে যেন কোনো গর্হিত কর্মই করে নাই, শুধু রাগ করিয়া 2 দিনের জন্য শ্বশুরবাড়ি হইতে বাপের বাড়ি চলিয়া আসিয়াছিল। স্নেহময় দেবর ফিরাইয়া লইয়া যাইবার জন্য সাধাসাধি করিতে বসিয়াছে। এমনি সময় কবাটের বাহির হইতে ডাক দিয়া দিবাকর প্রবেশ করিল। কহিল, আমাকে ডেকে পাঠিয়েছিলে? বলিয়াই তাহার খাটের উপর দৃষ্টি পড়ায় যেন ভূত দেখিয়া চমকিয়া উঠিল। বাহিরের আলোক হইতে ঘরের অন্ধকারে ঢুকিয়া প্রথমে সে সতীশকে দেখিতে পায় নাই। এখন চিনিতে পাইয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। সতীশ হাসিয়া কহিল, আমি উপিনদা নই রে, সতীশদা, কুকাজের রাজা। আমাকে দেখে অমন শুকিয়ে কাঠ হবার দরকার নেই। নে বস বস। উপিনদার পরোয়ানা নিয়ে এসেছি, কাল ভোর 6:30টার আগেই জাহাজ ছাড়বে, মনে যেন থাকে। দিবাকর সেইখানে বসিয়া পড়িয়া 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজিয়া অনেকক্ষণ পরে কহিল, আমি যাব না সতীশদা। সতীশ কহিল, তোর ঘাড় যাবে। উপিনদার হুকুম, জীবিত কি মৃত বিদ্রোহী দিবাকরের মুন্ডু চাই। দিবাকর কহিল, তবে তার মরা মুন্ডই নিয়ে যেও সতীশদা, সে আমি কাল সকাল 6টার মধ্যে তোমাকে অনায়াসে দিতে পারব। সতীশ মুখে একটা আওয়াজ করিয়া কহিল, আরে বাপরে, ছেলের রাগ দেখো, কিন্তু যাবি নে কেন? দিবাকর কহিল, তুমি পাগল হয়েছ সতীশদা? সংসারে কি কেউ আছে এরপরে তার কাছে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? সতীশ বলিল, বেশ তো, মাথা উঁচু করতে আপত্তি থাকে নিচু করে গিয়ে দাঁড়াস, কিন্তু যেতে তোকে হবেই। আরে তুই আর এ কি এমন বেশি করেছিস যে লজ্জায় মরে যাচ্ছিস? আমি যেসব কাণ্ডের মধ্যে করে বসে আছি সেসব গিয়ে শুনিস, মায় পঞ্চমকার পর্যন্ত। ভূতসিদ্ধি, বেতাল সিদ্ধি, এসব নাম শুনেছিস কোনো কালে? নে চল, উপিনদার সে উপিন্দা নেই, আমরা 5 জনে তাকে একরকম ঠিক করেই এনেছি। বৌঠান, যা গুছিয়ে নেবার নাও, আমি টিকিট কিনতে চললুম। তাহার শেষ কথাটা কিরণময়ীর কানে খট করিয়া বাজিল। জিজ্ঞাসা করিল, ঠিক করে আনা কিরকম ঠাকুরপো? সতীশ জোর করিয়া হাসিয়া বলিল, গেলেই দেখতে পাবে বৌঠান। তাহার শুষ্ক হাসি কিরণময়ী লক্ষ্য করিয়া ক্ষণকাল স্থির থাকিয়া কহিল, কিন্তু আমি তো তোমাকে বলেছি ঠাকুরপো, আমি যেতে পারব না। দিবাকরও দৃঢ়স্বরে কহিল, আমিও কিছুতেই যাব না সতীশদা, তুমি মিথ্যে আমার জন্য টাকা নষ্ট করো না। সতীশ উঠিতে যাইতেছিল, হতাশভাবে বসিয়া পড়িল। উপেন্দ্রর পীড়ার সংবাদ এখনো পর্যন্ত সে গোপন রাখিয়াছিল, কিন্তু আর রাখা চলিল না। কহিল, আমি অনেক গর্ব করে বলে এসেছি তাদের আনবই। আমার মুখ তোমরা না হয় নাই রাখবে, কিন্তু তিনি কি তোমাদের কাছে এমন কোনো গুরুতর অপরাধ করেছেন যে এই ব্যথা তাকে দিতে হবে? আমি শুধু হাতে ফিরে গেলে তার যে কত বাঁচবে সে তো আমি চোখে দেখেই এসেছি। দিবাকর, এত অধর্ম করিস নে রে, তোকে দেখবার জন্যই তার প্রাণটা এখনো আটকে রয়েছে, নইলে অনেক আগেই যেত। উভয় শ্রোতাই একসঙ্গে অস্ফুটে চিৎকার করিয়া উঠিল। সতীশ কহিতে লাগিল, এই মাঘের শেষে যক্ষা রোগে পোষ বৌঠান যখন স্বর্গে গেলেন তখনই বোঝা গেল উপিনদাও চললেন, কিন্তু তার যাবার এত তাড়া ছিল সে আমরা কেউ টের পাইনি। চিরকালই কম কথা কন, স্বর্গের রথ একেবারে দোরগোড়ায় এসে হাজির না হওয়া পর্যন্ত একটা খবরও দিলেন না যে তার সমস্তই প্রস্তুত। তোর ভয় নেই রে দিবাকর, নির্ভয়ে চল। আমাদের সেই উপিনদার নেই, এখন সহস্র অপরাধেও আর অপরাধ নেন না, শুধু মুচকে মুচকে হাসেন। ছি ছি, ওই ধুলোবালির ওপরে ওখানে অমন করে শুও না বৌঠান। আচ্ছা, আমরা বাইরে যাচ্ছি, তুমি একটু শো, উঠো না যেন। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া সতীশ পায়ের উপর একটা ঠেলা দিয়াই বুঝিল কিরণময়ী সংজ্ঞা হারাইয়া লুটিয়া পড়িয়াছে, ইচ্ছা করিয়া ভূসজ্জা গ্রহণ করে নাই। সতীশ এবং দিবাকর উভয়ই পরস্পরের মুখের প্রতি চাহিয়া
স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। মুহূর্ত কয়েক পরে সতীশ ধীরে ধীরে কহিল, এই ভয়ই আমার ছিল দিবাকর। আমি জানতুম এই খবর উনি সইতে পারবেন না। দিবাকর চকিত হইয়া সতীশের মুখের প্রতি চাহিল। সতীশ বিস্ময়াপন্ন হইয়া বলিল, এতদিন কাছে থেকেও কি তুই একথা টের পাসনি দিবা? আবার ভয় হয় বুঝিবা বোঠানকে আমি মেরে ফেলতে নিয়ে যাচ্ছি, কিন্তু তবুও নিয়ে যেতেই হবে। এই জগতের দুটি লোক কিছুতেই সে শোক সইতে পারবে না, কিন্তু একটি তো স্বর্গে গেছেন, আর একটি... যা জল নিয়ে আয় দিবাকর, আমি বাতাস করি। ও কিরে, কথা কোস না কেন? অকস্মাৎ দিবাকরের আপাদমস্তক বারংবার কাঁপিয়া উঠিল। পরক্ষণে সে অচেতন কিরণময়ীর দুই পদতলের ওপর উপুড় হইয়া পড়িয়া বলিতে লাগিল, আমি সমস্ত বুঝেছি বৌদি, তুমি আমার পূজনীয়া গুরুজন, তবে কেন এতকাল গোপন করে আমাকে নরকে ডোবালে? আমি এই মহাপাপ থেকে কি করে উদ্ধার পাব বৌদি? উপেন্দ্র বলিয়াছিলেন, সাবিত্রী, হাড় কখানা আমার গঙ্গায় দিস দিদি, অনেক জ্বালায় জ্বলেছি, তবু একটু ঠান্ডা হব। সাবিত্রীকে তিনি আজকাল কখনো তুমি কখনো তুই, যা মুখে আসিত তাই বলিয়াই ডাকিতেন। সাবিত্রী তাহার সেই শেষ ইচ্ছা এবং শেষ চিকিৎসার জন্যে কিছুদিন হইল কলিকাতার জোড়া সাঁকোয় একটি বাড়ি ভাড়া লইয়াছিল। আজ সন্ধ্যার পর এক পশলা বৃষ্টি হইয়া গেলেও আকাশের মেঘ কাটে নাই। উপেন্দ্র অনেকক্ষণ পরে ক্লান্ত চোখ দুটো মেলিয়া আস্তে আস্তে কহিলেন, সম্মুখের জানলাটা একটু খুলে দে দিদি, সেই বড় নক্ষত্রটি একবার দেখি। সাবিত্রী তাহার কপালের রুক্ষ চুলগুলি ধীরে ধীরে সরাইয়া দিতে দিতে মৃদুকণ্ঠে কহিল, গায়ে জলো হাওয়া লাগবে যে দাদা। লাগুক না বোন, আর আমার তাতে ভয় কি? ভয় তাহার শুধু আজ কেন, যেদিন হইতে সুরবালা গিয়াছে সেদিন হইতেই নাই। কিন্তু তাই বলিয়া সাবিত্রীর তো ভয় ঘুচে নাই। তাহার বুঝি যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। তাই মৃত্যু যখন শিয়রের পাশে তাহার সঙ্গে সমান আসন দখল করিয়া বসিয়া গেছে, তখনও সে তুচ্ছ জলো হাওয়াটাকে পর্যন্ত ঘরে ঢুকিতে দিতে সাহস পায় না। অনিচ্ছুক কণ্ঠে কহিল, কিন্তু নক্ষত্র তো দেখা যায় না দাদা, আকাশে যে মেঘ করে আছে। উপেন্দ্র ম্লান চক্ষু দুটি উৎসাহে বিস্ফারিত করিয়া বলিলেন, মেঘ? আহা, অসময়ের মেঘ দিদি, খুলে দে খুলে দে, একবার দেখে নেই, আর তো দেখতে পাব না। বাহিরে আর্দ্র বায়ু জোরে বহিতেছিল। সাবিত্রী কপালে বুকে হাত দিয়া দেখিল জ্বর বাড়িতেছে। মিনতি করিয়া কহিল, ভালো হও, মেঘ কত দেখবে দাদা, বাইরে ঝড় বইছে, আজ আমি জানলা খুলতে পারব না। তাহার হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া উপেন্দ্র রাগ করিয়া বলিলেন, ভালো চাস তো খুলে দে সাবিত্রী, নইলে বর্ষার দিনে যখন মেঘ উঠবে তখন কেঁদে কেঁদে মরবি, তা বলে দিয়ে যাচ্ছি, আমি আর দেখবার সময় পাব না। সাবিত্রী আর প্রতিবাদ না করিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া উঠিয়া গিয়া জানালা খুলিয়া দিল। সেই খোলা জানালার বাহিরে উপেন্দ্র নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিলেন। আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত হইতে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ স্ফুরিত হইতেছিল। তাহারই আলোক ছটায় সম্মুখের গাঢ় মেঘ উদ্ভাসিত হইয়া উঠিতেছে। চাহিয়া চাহিয়া উপেন্দ্রর কিছুতেই যেন আর স্বাদ মিটে না, এমনই মনে হইতে লাগিল। সাবিত্রী নিজেও একটা গরাদে ধরিয়া সেই দিকে চাহিয়াই চুপ করিয়া দাঁড়াইয়াছিল। উপেন্দ্রর দৃষ্টি হঠাৎ তাহার উপরে পড়িতে মনে মনে একটু হাসিয়া বলিলেন, আচ্ছা, দে দে, জানলা বন্ধ করে দিয়ে কাছে সে বস। কিন্তু এত মায়া তো ভালো নয় দিদি, একটুখানি গায়ে হাওয়া লাগতে দিতে চাও না, কিন্তু আমি চলে গেলে কি করবে বলো তো? সাবিত্রী জানালা বন্ধ করিয়া দিয়া কাছে আসিয়া কহিল, তুমি তো আমাকে কাজ দিয়ে যাবে বলেছ, আমি তাই সারা জীবন ধরে করব। তুমি আমার চোখের উপরেই দিনরাত থাকবে। পারবে করতে? সাবিত্রী আস্তে আস্তে বলিল, কেন পারব না দাদা, তোমার কথায় উনি তো কখনো না বলবেন না। উপেন্দ্র হাসি মুখে কহিল, উনি কে, সতীশ তো? সাবিত্রী ঘাড় হেঁট করিয়া চুপ করিয়া রহিল। উপেন্দ্র তাহার সলজ্জ মৌন মুখের পানে চাহিয়া নিঃশ্বাস ফেলিলেন, বলিলেন,
সাবিত্রী, সতীশজি আমার কি সে পরের পক্ষে বোঝা শক্ত। বাইরে থেকে যেটা দেখা যায় তাতে সে আমার আজন্ম সঙ্গী, আমার আজন্ম সুহৃদ। কিন্তু যে সম্বন্ধটা দেখা যায় না, সেখানে সতীশ আমার ছোট ভাই, আমার শিষ্য, আমার চিরদিনের অনুগত সেবক। সেই রাত্রে তুই যদি দিদি আত্মপ্রকাশ করে আমাদের ফিরিয়ে নিয়ে যেতিস, আমার শেষ জীবনটা হয়তো এতটা দুঃখে কাটত না। দিবাকর হয়তো আমাকে এত ব্যথা দেবার সুযোগ পেত না। সাবিত্রী সজল চক্ষে কহিল, আমি তোমাদের ফেরাতে চেয়েছিলাম দাদা, কিন্তু উনি কিছুতেই যেতে দিলেন না। দুই চৌকাঠে হাত দিয়ে আমার পথ আটকে রাখলেন। বললেন, আমি তোমাদের সামনে গেলে তোমাদের অপমান করা হবে। তারই ইচ্ছে বলিয়া উপেন্দ্র ওপরের দিকে চাহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নীরব হইলেন। বাড়িতে উপেন্দ্রর পিতা শিবপ্রসাদ বাতে শয্যাগত। তাহাকে এবং সংসার ফেলিয়া মহেশ্বরী সঙ্গে আসিতে পারেন নাই। কিন্তু মেজ ভাই অভিভাবক হইয়া কলিকাতার বাসায় ছিলেন। তাহার এবং আরেকজনের পদশব্দ সিঁড়িতে শোনা গেল। পরক্ষণে তিনি কবিরাজ সঙ্গে করিয়া ঘরে প্রবেশ করিলেন। কবিরাজ উপেন্দ্রের নাড়ি দেখিয়া জ্বর পরীক্ষা করিয়া ঔষধ পরিবর্তন করিবার প্রস্তাব করিতেই উপেন্দ্র হাত জোড় করিয়া কহিল, ওইটি আমাকে মাপ করতে হবে কবিরাজ মশাই। আপনার অগোচর তো কিছু নেই, তবে যাবার সময় আর কেন দুঃখ দেবেন? প্রাচীন চিকিৎসকের চক্ষু সজল হইয়া উঠিল। বলিলেন, আমরা চিকিৎসক, আমাদের শেষ মুহূর্তটি পর্যন্ত যে নিরাশ হতে নেই বাবা। তাছাড়া ভগবান সমস্ত আশা শেষ করে দিলেও তো যাতনা নিবারণ করবার জন্য ঔষধ দেওয়া চাই। উপেন্দ্র আর প্রতিবাদ মাত্র না করিয়া মৌন হইয়া রহিল। তখন ঔষধ পরিবর্তন করিয়া ব্যবস্থা নির্দেশ করিয়া বিচক্ষণ চিকিৎসক প্রস্থান করিলেন। তাহার ভরসা তো বিন্দুমাত্রও ছিল না। অধিকন্তু আজ সুস্পষ্ট অনুভব করিয়া গেলেন যে রোগীর মৃত্যুক্ষণ অত্যন্ত দ্রুতগতিতেই অগ্রসর হইয়া আসিতেছে। 3 দিন পরে সোমবারের সকালবেলা সাবিত্রী একখানি টেলিগ্রাফ হাতে করিয়া ঘরে ঢুকিয়া কহিল, কাল সকালে তারা জাহাজে উঠেছেন। কারো নাম দেয়নি সতীশ? কই দেখি। উপেন্দ্রের প্রসারিত হাতের উপর সাবিত্রী কাগজখানি তুলিয়া দিল। কাগজখানি তিনি উল্টিয়া পাল্টিয়া নিরীক্ষণ করিয়া সাবিত্রীকে ফিরাইয়া দিয়া শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এই নিঃশ্বাসটুকুর অর্থ সাবিত্রীর অগোচর রহিল না। যাবার সময় সতীশ তাহাকে নিভৃত বলিয়া গিয়াছিল, কিরণময়ীর দেখা পাইলে সে যেমন করিয়া হোক তাহাকে ফিরাইয়া আনিবেই। তাহাদের ভাই বোন সম্বন্ধটাও সে উল্লেখ করিয়া যাইতে ত্রুটি করে নাই। এই পরমাশ্চর্য রমণীকে একবার চোখে দেখিবার কৌতূহল সাবিত্রীর বহুদিন হইতেছিল। কিন্তু পাছে কাণ্ডজ্ঞানহীন সতীশ তাহাকে এই বাটিতে আনিয়া হাজির করে, এই আশঙ্কাও তাহার যথেষ্ট ছিল। কহিল, তিনি সব দিক বিবেচনা করে কাজ করেন না। আমার ভয় হয় দাদা, পাছে কিরণ বৌঠানকে তিনি এখানেই এনে তোলেন। উপেন্দ্রর পাংশু ওষ্ঠাধরে বেদনার একটুখানি শুষ্ক হাসি দেখা দিল। কহিলেন, এই বাড়িতে সে আসবে কেন বোন? এদেশে যদি সে ফিরেও আসে তার অন্য হেতু আছে। কিন্তু সে তো আর সাবিত্রী নয়, সে তো আর নির্বোধ নয়। তোর মতো ইহকাল পরকাল এক করে বসে নেই। সে কেন সাধ করে এই ভয়ানক ব্যাধির গারদের মধ্যে ঢুকতে যাবে বলতো? বলিতে বলিতেই সাবিত্রীর পানে চাহিয়া স্নেহে, শ্রদ্ধায়, করুণায়, বেদনায় তাহার গলা কাঁপিতে লাগিল। সাবিত্রী দৃষ্টি আনত করিয়া কষ্টে অশ্রু সংবরণ করিল। একটুখানি সামলাইয়া লইয়া উপেন্দ্র পুনরপি কহিলেন, অথচ আশ্চর্য দেখ সাবিত্রী, একসময় সে নাকি সত্যি সত্যি আমাকে ভালোবেসেছিল। শুনিয়া সাবিত্রী সত্যই আশ্চর্য হইল, কারণ এই কথাটা সে সতীশের কাছে শোনে নাই। কহিল, ওর কাছে শুনেছিলাম তার স্বামী সেবার কাহিনী, এ কি তবে সত্যি নয় দাদা? উপেন্দ্র বলিলেন, তাও সত্যি বোন, সে এক অদ্ভুত ব্যাপার। তোকে আর সুরকে না জানলে আমার মনে হতো এমন সেবাও বুঝি আর কোনো মেয়ে মানুষ পারে না। স্বামীকে এত ভালোবাসাও বুঝি আর কারো সাধ্য নয়।
সাবিত্রী কহিল, কিন্তু এ জিনিস কখনো ছলনা হতে পারে না দাদা। উপেন্দ্র তৎক্ষণাৎ সায় দিয়া কহিলেন, না, ছলনা তো নয়। সে তো কাউকে কখনো দেখাতে চায়নি, কখনো কারো কাছে প্রকাশও করেনি। তার প্রতিসেবার সাক্ষী শুধু ভগবানই ছিলেন, আর ছিলাম আমরা দুজন, সতীশ আর আমি। পরক্ষণেই তাহার ডাক্তার অনঙ্গ মোহনের কথা মনে পড়িল। একটু স্থির থাকিয়া বলিলেন, আজ তো আমার কারো উপর রাগ নেই, ঘৃণা নেই, বিতৃষ্ণা নেই। আজ আমার বড় ব্যথার সঙ্গে কি মনে হচ্ছে জানিস দিদি? মনে হচ্ছে সে সারা জীবন শুধু হাতড়েই বেরিয়েছে, কিন্তু কোনোদিন কিছু পায়নি। আমাকেও সে কখনো ভালোবাসেনি। এতটুকু ভালোবাসলে কি কেউ এত ব্যথা দিতে পারে? দিবাকর যে আমাদের কি ছিল সে তো তা জানত। তার হাতেই তো তাকে সঁপে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার স্নেহের বস্তুকে সেও স্নেহের চক্ষে দেখবে। উহ, কত বড় ভুলই হয়েছিল। উপেন্দ্র কিছুক্ষণ থামিয়া কহিলেন, তাই ভাবছি সতীশ যদি না বুঝে সকলকে নিয়ে এখানেই এসে ওঠে। সাবিত্রী মাথা নাড়িয়া কহিল, না, সে কিছুতেই হতে পারবে না দাদা। তার বোনের থাকবার ব্যবস্থা তিনিই করুন, কিন্তু এখানে নয়। উপেন্দ্র কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু মুখের কথা মুখেই রহিল। অঘোরময়ী কেমন করিয়া পীড়ার সংবাদ পাইয়া উপেন্দ্রর গুণরাশির বিরাট তালিকা নাকি সুরে মুখে মুখে রচনা করিতে করিতে কাঁদিতে কাঁদিতে ঘরে ঢুকিলেন। এই পীড়ার সাংঘাতিকতার স্পষ্ট ধারণা তাহার বিশেষ কিছু ছিল না। তথাপি এই বিলাপ করিতে লাগিলেন যে এই পোড়ামুখ লইয়া ভিক্ষা করার পথ যখন হতভাগীর জন্য হারাইয়াছে, এবং কিছু একটা ঘটিলে না খাইয়া শুকাইয়া মরাই যখন অনিবার্য, তখন উপিনের সমস্ত বালাই লইয়া তাহার মরণ হইতেছে না কেন, ইত্যাদি ইত্যাদি। উপেন্দ্র এত দুঃখেও হাসিয়া কহিলেন, খেতে পাবে না কেন মাসি? সাবিত্রীকে দেখাইয়া বলিলেন, আমি গেলেও আমার এই বোনটিকে রেখে গেলুম, তোমাদেরও কষ্ট দেবে না। অঘোরময়ী সাবিত্রীকে ইতিপূর্বে দেখে নাই, সুতরাং কঠোর পরিশ্রমে ও নিরতিশয় মনোকষ্টে শ্রীহীন এই সম্পূর্ণ অপরিচিত ভগিনীটির পানে চাহিয়া তাহার বিস্ময়ের অবধি রহিল না। কিন্তু কৌতূহল নিবৃত্তির উদ্যোগ করিতেই সাবিত্রী কাজের ছুতা করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। বৃহস্পতিবার দিন বেলা 10টা-11টার সময় সতীশ জাহাজ ঘাটে নামিয়া গাড়ি ভাড়া করিতেছিল। দেখিল বেহারি দাঁড়াইয়া আছে। প্রভুকে দেখিতে পাইয়া সে কাছে আসিয়া প্রণাম করিল। কিরণময়ী অদূরে দাঁড়াইয়াছিল। বেহারির একবার সন্দেহ হইল হয়তো তিনি। সে পূর্বে কখনো দেখে নাই, শুধু শুনিয়াছিল ইনি অসাধারণ রূপসী। অথচ রূপের বিশেষ কিছুই এই মলিন বস্ত্র পরিহিতা সাধারণ রমণীটির মধ্যে খুঁজিয়া না পাইয়া সে এই স্ত্রীলোকটিকে অপর কেহ মনে করিয়া আস্তে আস্তে বলিল, বাবু, মা বলে দিলেন সেই বউটি যদি এসে থাকে তাকে আর কোথাও রেখে আপনারা দুজনে বাসায় আসবেন, সঙ্গে আনবেন না যেন। সতীশ ক্ষুধার তৃষ্ণায় শ্রান্তিতে এমনিতেই বিরক্ত হইয়াছিল। বেহারির এই অপমানকর প্রস্তাবটা কিরণময়ীর মুখের উপরই শুনিয়া আগুন হইয়া কহিল, কেন শুনি? তাকে গাছতলায় বসিয়ে রেখে আমরা বাসায় গিয়ে উঠব? যা বলগে, আমরা কেউ সেখানে যেতে চাইনে। বিহারীর মুখ চুন হইয়া গেল। কিরণময়ী তখন সরিয়া আসিয়া একটু ম্লান হাসিয়া কহিল, এ তো ঠিক কথা ঠাকুরপো, এতে রাগ করবার তো কিছু নেই। এখন বাবু কেমন আছেন বেহারি? বেহারির জবাব দিবার পূর্বেই সতীশ অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, কে তোকে বলতে পাঠিয়েছে? সাবিত্রী? তার ভারী আস্পর্ধা হয়েছে দেখছি। সাবিত্রীর প্রতি এই রূঢ় ভাষায় ব্যথিত হইয়া বেহারি কিরণময়ীর মুখের প্রতি চাহিয়া বলিল, আপনি ঠিক বলছেন মা, বাবু না বুঝেই রাগ করছেন। এসব খারাপ ব্যারামে কেউ কি সেখানে যেতে চায়? উপিনবাবু কাল রাত্রিরে সাবিত্রী মাকে ডেকে নিজেই বললেন, ভয় নেই, কিরণ বৌঠান আমার ব্যারামের নাম শুনলে এই বাসায় কেন, এই পাড়ায় ঢুকবেন না। সাবিত্রীমার মতো সকলের তো আর মরা বাঁচার। কিরণময়ী ম্লান মুখখানি ব্যথায় একেবারে বিবর্ণ হইয়া গেল। কহিল, এ কথা কি বাবু বলেছিলেন বেহারি? বেহারি মাথা নাড়িয়া
উৎসাহে কি একটা বলিবার উপক্রম করিতেই সতীশ ধমক দিয়া কহিল, তুই থাম হতভাগা গাধা। ধমক খাইয়া বেহারি সংকুচিত হইয়া গেল। কিরণময়ী কহিল, ওর ওপর রাগ করলে কি হবে ঠাকুরপো? তারপর বেহারির প্রতি চাহিয়া কহিল, তোমার বাবুকে বলো ভয় নেই, তার হুকুম না পেয়ে আমি সেখানে যাব না। সতীশকে কহিল, ঠাকুরপো, আজ আমাকে কোনো হোটেলে রেখে একটা ছোট বাড়িটারি পাওয়া যায় না? সতীশ উত্তেজিতভাবে বলিল, কলকাতা শহরে বাড়ির ভাবনা বৌঠান, 1 ঘণ্টার মধ্যে আমি সমস্ত ঠিক করে ফেলব। আয় রে দিবাকর, একটু পাঁচালি আয়। বলিয়া ডাক দিয়া সে কিরণময়ীকে গাড়িতে তুলিয়া দিয়া নিজে কোচ বাক্সে উঠিয়া বসিল। গাড়ি চলিয়া গেলে ক্ষুব্ধ লজ্জিত বেহারি বিষণ্ণ মুখে ধীরে ধীরে বাসার দিকে প্রস্থান করিল। সুবিধা পাইলেই সাবিত্রী সকালে তাড়াতাড়ি গঙ্গায় একটা ডুব দিয়া যাইত। সতীশ ফিরিয়া আসিবার পরে এই কয়দিন সে প্রায় নিত্যই গঙ্গাস্নান করিতে আসিত। দিন 4 পরে একদিন সকালে সে স্নানান্নিক করিয়া উঠিয়াই দেখিল ঘাটের উপর একটা গোলমাল বাঁধিয়াছে। এক বৃদ্ধ ব্রাহ্মণ স্নানান্তে নামাবলী গায়ে মন্ত্র আবৃত্তি করিতে করিতে বাড়ি ফিরিতেছিলেন। কোথা হইতে একটা পাগলি আসিয়া তাহার পথরোধ করিয়াছে। পাছে স্পর্শ করিয়া গঙ্গা স্নানের সমস্ত পুণ্যটা মাটি করিয়া দেয়, এই ভয়ে বৃদ্ধ বিব্রত হইয়া উঠিয়াছেন। পাগলি নির্বন্ধ সহকারে অদ্ভুত প্রশ্ন করিতেছে, ঠাকুর, ভগবানকে আপনি বিশ্বাস করেন? তাকে ডাকলে তিনি আসেন? কি করে আপনারা তাকে ডাকেন? আমি পারি না কেন? আমার বিশ্বাস হয় না কেন? প্রত্যুত্তরে ব্রাহ্মণ ছোঁয়াছুঁয়ির ভয়ে সংকুচিত হইয়া কহিতেছেন, দেখবি মাগি, পাহারালা ডাকব, পথ ছাড় বলছি। 2-4 জন প্রৌঢ়া স্ত্রীলোকও আশেপাশে দাঁড়াইয়া তামাশা দেখিতেছিল। কে একজন কহিল, পাগল নয়, পাগল নয়, দেখছ না ছুরি সারা রাত মদ খেয়েছে। শুনিতে পাইয়া পাগলি কাতর হইয়া কহিল, আমি ভদ্রলোকের মেয়ে গো, আমি মদ খাই নে, ওই ওখানে আমার বাসা। আমি শুধু তোমাদের হাত জোড় করে জিজ্ঞাসা করছি, ভগবান কি সত্যিই আছেন? তোমরা কি তাকে ভাবতে পারো, ভক্তি করতে পারো? আমি পারি না কেন? আমি তো পরশু থেকে তাকে কত ডাকছি। বলিতে বলিতেই তাহার 2 চোখ বহিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল। সাবিত্রীরও তাহাকে পাগল বলিয়াই মনে হইল। তথাপি এই অপরিচিতা উন্মাদিনীর অশ্রুজল সিক্ত অদ্ভুত ব্যাকুল প্রার্থনা তাহার আপনার শত দুঃখ বেদনাপূর্ণ হৃদয়ের উপর যেন হাহাকার করিয়া পড়িল, এবং মুহূর্তেই তাহারও 2 চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া গেল। পাগলির দৃষ্টি হঠাৎ এদিকে পড়িতেই সে বৃদ্ধকে ছাড়িয়া সাবিত্রীর সম্মুখে আসিয়া কহিল, তুমিও তো পুজো আহ্নিক করো, তুমি আমাকে বলে দিতে পারো? চারিদিকে ভিড় জমা হইয়া উঠিতেছে দেখিয়া সাবিত্রী খপ করিয়া তাহার হাত ধরিতেই সে চমকিয়া কহিল, আপনি আমাকে ছুঁলেন? সাবিত্রী কহিল, তাতে কোনো দোষ নেই, আপনি বাড়ি চলুন, পথে যেতে যেতে আপনাকে উত্তর দেব। বলিয়া হতভাগিনীর হাত ধরিয়া পথে বাহির হইয়া পড়িল। 2-একটা কথা কহিয়াই সাবিত্রী বুঝিল স্ত্রীলোকটি উন্মাদ নয়, কিন্তু কোনো দিকে মন দিবার মতও তাহার মনের অবস্থা নয়। কথার মাঝখানেই সে হঠাৎ বলিয়া উঠিল, আমি ভগবানকে দিনরাত জানাচ্ছি, তার পায়ে তো আমি অনেক অপরাধ করেছি, তাই তার ব্যামো আমাকে দিয়ে তাকে ভালো করে দাও। আচ্ছা ভাই, এ কি হতে পারে? উপোস করে দিনরাত ডাকলে কি সত্যি সত্যি তার দয়া হয়? তুমি জানো? বলিয়া সে তীব্র দৃষ্টিতে সাবিত্রীর মুখের প্রতি চাহিল। সাবিত্রী যে কি জবাব দেবে তাহা ভাবিয়াই পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। পরক্ষণেই সে সাবিত্রীর হাত ছাড়িয়া দিয়া বলিল, যাই, আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নানে অনেক পাপ কেটে যায় না? বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়াই যেই পথে আসিয়াছিল সেই পথেই দ্রুত বেগে চলিয়া গেল। সাবিত্রীর 2 চক্ষু দিয়া শ্রাবণের ধারা নামিয়া ভাসিয়া যাইতেছে। আজ তাহারই ক্রোড়ের ওপর উপেন্দ্র মৃত্যুশয্যা বিছাইয়াছে। শীর্ণ শীতল পা দুখানির উপর মুখ গুঁজিয়া দিবাকর নিঃশব্দ রোদনে অন্তরের অসহ্য দুঃখ নিবেদন করিয়া দিতেছে। তাহার পরিতাপ, তাহার ব্যথা অন্তর্যামে ভিন্ন আর কে জানিবে?
ও ঘরে মহেশ্বরী ভূমিশয্যায় পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিতেছেন। এই সর্বগ্রাসী শোকের মধ্যে শুধু একা সতীশই স্থির হইয়া পাশে বসিয়া আছে। আজ সকাল হইতে উপেন্দ্রর মুখ দিয়া রহিয়া রহিয়া যে রক্তধারা পড়িতেছে, সহস্র চেষ্টাতেও তাহা রোধ করা গেল না। নিঃশ্বাস ক্রমশই ভারী এবং কঠিন হইয়া উঠিতেছিল। তাহারই দুঃসহ ক্লেশ সহ্য করিয়া উপেন্দ্র নিমীলিত নেত্রে নিঃশব্দে পড়িয়াছিলেন। চক্ষু মেলিয়া সাবিত্রীর মুখের পানে চাহিয়া অস্ফুটে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন, রাত কত দিদি? এ কি ফুরবে না? সাবিত্রী আঁচল দিয়া তাহার ওষ্ঠপ্রান্তের রক্তরেখা মুছিয়া লইয়া হেঁট হইয়া কহিল, আর বেশি বাকি নেই দাদা। এখন কি বড্ড কষ্ট হচ্ছে? উপেন্দ্র কহিল, না দিদি, সকলের যা হয় তাই হচ্ছে, বেশি হবে কেন? একটু স্থির থাকিয়া তেমনিভাবে কহিল, সতীশ, বৌঠানকে খুঁজে পাওয়া গেল না? আজ 4 দিন হইতে কিরণময়ী সম্পূর্ণ নিরুদ্দেশ। কলিকাতায় পৌঁছিবার দিনই সতীশ কাছাকাছি বাসা ভাড়া করিয়া দাসী নিযুক্ত করিয়া সমস্ত অত্যাবশ্যকীয় আয়োজন ঠিক করিয়া দিয়ে আসিয়াছিল। কিন্তু উপেন্দ্রর পীড়া অত্যন্ত বৃদ্ধি হওয়ায় সে 2-3 দিন নিজে যাইয়া খোঁজ লইতে পারে নাই। 3 দিন পরে গিয়া দেখিল কোনো জিনিস সে স্পর্শ করে নাই। নূতন হাঁড়িটা কিনিয়া যেখানে রাখিয়া দিয়ে আসিয়াছিল সেটা সেইখানে সেই অবস্থাতেই পড়িয়া আছে। চুলার গায়ে 1 বিন্দু কালির দাগ পর্যন্ত নাই। ঝি আসিয়া বলিল, কার কাজ করব বাবু? বোমা সেই যে এসে জানলার গড়ার ধরে রাস্তার পানে চেয়ে বসল, আর উঠল না, চান করল না, মুখে জল দিল না, পাতা বিছানা পড়ে রইল, উঠে সে একবার শুল না। তারপর কাল সকাল থেকে তো আর দেখছি নে। জিনিসপত্র কি করবে বাবু করো, আমি খালি ঘরে পাহারা দিয়ে থাকতে পারব না। খবর শুনিয়া সতীশ মাথায় হাত দিয়া খানিকক্ষণ বসিয়া থাকিয়া শেষে ঝির হাতে আরও 5টা টাকা গুজিয়া দিয়া ফিরিয়া আসিল। সেই অবধি লোক দিয়া অনুসন্ধানের ত্রুটি করে নাই, কিন্তু ফল হয় নাই। সমস্ত কথাই উপেন্দ্রর কানে গিয়াছিল। সাবিত্রীর অত্যন্ত ব্যথার সহিত মাঝে মাঝে মনে হইত, সেদিন সকালে গঙ্গার ঘাটে যাহাকে দেখিয়াছিল সেই কিরণময়ী নয় তো। কিন্তু কিরণময়ী যে অসামান্য সুন্দরী, সেই পাগলিটার মধ্যে রূপ থাকিলেও তাহাকে সুন্দরী বলা যায় না। কিন্তু সে কেন গেল, কোথায় গেল, কি জন্যে গেল? উপেন্দ্রের প্রশ্নের উত্তরে সতীশ শুধু ঘাড় নাড়িয়া বলিল, না। আর তিনি কোনো প্রশ্ন করিলেন না এবং পরক্ষণেই তন্দ্রায় আচ্ছন্ন হইয়া পড়িলেন। এইভাবে বাকি রাত্রিটুকুর অবসান হইল। বেলা 10টার পর আবার একবার চোখ মেলিয়া ঠাহর করিয়া হঠাৎ যেন চিনিতে পারিয়া ক্ষীণ কণ্ঠে বলিয়া উঠিলেন, ওকে সরোজিনী? সরোজিনী মেজের উপর হাঁটু গাড়িয়া শয্যার উপর মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল। উপেন্দ্র আস্তে আস্তে ডান হাতটি তুলিয়া তাহার মাথার উপর রাখিয়া বলিলেন, এসেছ দিদি? তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না। আজ না এলে আর হয়তো দেখাই হতো না। বলিয়া আবার কিছুক্ষণ ধরিয়া কি যেন চিন্তা করিতে লাগিলেন। স্পষ্টই বোঝা গেল আজ আর সব কথা স্মরণ করিবার শক্তি তাহার নাই। হঠাৎ যেন মনে পড়ায় ডাকিলেন, সতীশ কই রে? ওধারের জানালা ধরিয়া সতীশ বাহিরের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। কাছে আসিয়া দাঁড়াইতেই উপেন্দ্র বলিলেন, তোদের বিয়েটা আমার চোখে দেখে যাবার সময় হল না সতীশ, কিন্তু এই লক্ষ্মী বোনটিকে তুই কোনোদিন দুঃখ দিস নে। তোর ডান হাতটা একবার দে তোরে, আয়, আমি তোদের প্রথম পুরুতের কাজ করে যাই। বলিয়া নিজের কঙ্কালসার হাতখানি ওপরের দিকে তুলিলেন। সাবিত্রীর আনত মুখের পানে চাহিয়া মুহূর্তের জন্য সতীশের বুকের ভিতরটায় ধক করিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে হাত বাড়াইয়া উপেন্দ্রর কম্পিত হাতখানি নিজের বলিষ্ঠ দক্ষিণ হস্তের মধ্যে ধরিয়া ফেলিল। উপেন্দ্র মনে মনে জগত্তারিণীর কথা স্মরণ করিয়া বলিলেন, সতীশ, তুই সরোজিনীর মাকে তো জানিস। তার কাছে আমি জোর করে কথা দিয়েছিলুম যে আমার ভাই সতীশকে তোমাকেই দেব। দেখিস রে, আমার মরণের পরে যেন কেউ না বলতে পারে আমার কথা তুই রাখিসনি।
সতীশ চোখের জল আর সামলাইতে পারিল না, কাঁদিয়া কহিল, না হুপিন্দা, এ কথা কেউ বলবে না তোমার কথা আমি অবজ্ঞা করেছি, কিন্তু তবু তো গোপন করা চলে না, আমার সকল কথাই তো খুলে বলা দরকার। আমি ভালো নই, বহু দোষ, বহু অপরাধে অপরাধী, তবু কেমন করে সরোজিনী আমাকে গ্রহণ করবেন? বরঞ্চ আমাকে তুমি এই অধিকার দিয়ে যাও যেন কারো ভয়ে, কোনো লোভে, কোনো দুর্বলতায় তাকে না অস্বীকার করি, যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। বলিয়া সে সাবিত্রীর মুখের প্রতি মুখ তুলিতেই দুজনের চারিচক্ষের দেখা হইয়া গেল, কিন্তু তখনই উভয়ে দৃষ্টি আনত করিল। উপেন্দ্র হাসিলেন, বলিলেন, আজও কি সে কথা জানতে আমার বাকি আছে সতীশ? আমি সব জানি, সমস্ত জেনেই আমি তোদের এক করে দিয়ে গেলুম। সতীশ বলিয়া উঠিল, কিন্তু আমাকে নিয়ে কি সরোজিনী সুখী হতে পারবেন? জবাব দিতে গিয়া উপেন্দ্র সাবিত্রীর মুখের পানে একবার চাহিবা মাত্রই সাবিত্রী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিল, সে ভার আমি নিলুম দাদা, তুমি নিশ্চিন্ত হও। উপেন্দ্র কথা কহিলেন না, শুধু নির্নিমেষ চক্ষে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, আসক্তির বন্ধন আর তোমার জন্যে নয় সাবিত্রী, দুর্ভাগ্য যদি তোমাকে কুলের বাইরে এনে ফেলেছে বোন, আর তার ভেতরে যেতে চেও না, চিরদিন বাইরে থেকেই তাকে বুকে করে রেখো, এই আমার অনুরোধ। শুনিয়া পাষাণ মূর্তির মতো সাবিত্রী নতনেত্রে বসিয়া রহিল। আজ সতীশ আর একজনের, তাহার উপর আর তাহার লেশমাত্র অধিকার রহিল না। তাহার ভাবনার, তাহার বাসনার, তাহার পরম সুখের, চরম দুঃখের, তাহার দুঃসহ বেদনার আজ তাহার চোখের উপরেই সমাধি হইল। কিন্তু ক্ষুদ্র একটা নিঃশ্বাস পর্যন্ত সে পড়িতে দিল না। ব্যথায় বুকের ভেতরটা মুচড়াইয়া উঠিতে লাগিল। কিন্তু সর্বংসহা বসুমতী যেমন করিয়া তাহার অন্তরের দুর্জয় অগ্নুৎপাত সহ্য করেন, ঠিক তেমনি করিয়া সাবিত্রী অবিচলিত মুখে সমস্ত সহ্য করিয়া স্থির হইয়া বসিয়া রহিল। উপেন্দ্র তাহার অবনত মুখের প্রতি পুনরায় দৃষ্টিপাত করিয়া কহিলেন, আমি সমস্তই টের পাচ্ছি বোন, কিন্তু বইতে না পারলে কি এই ভার তোকে দিয়ে যেতাম রে? প্রত্যুত্তরে সাবিত্রী শুধু তাহার কপালের চুলগুলি নাড়িয়া দিল। অকস্মাৎ সতীশ চিৎকার করিয়া উঠিল, এ যে বৌদি! সাবিত্রী চমকিয়া মুখ তুলিয়া দেখিল এ সেই গঙ্গার ঘাটের পাগলি, পা টিপিয়া অত্যন্ত সন্তর্পণে ঘরে ঢুকিতেছে। চক্ষের পলকে ঘরটা একেবারে চকিত হইয়া উঠিল। কিরণময়ীর সুদীর্ঘ রুক্ষ চুলের রাশি মুখে, কপালে, পিঠের উপর সর্বত্র ছড়াইয়া পড়িয়াছে। পরনের বস্ত্র ছিন্ন মলিন, চোখে শূন্য তীব্র চাহনি, এ যেন কোনো উন্মাদ শোক মূর্তি ধারণ করিয়া সহসা ঘরের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে। সতীশের পানে চাহিয়া ফিসফিস করিয়া কহিল, খুঁজিয়ার পাইনে ঠাকুরপো, কত লোককে জিজ্ঞাসা করি, কেউ কি ছাই বলে দিতে পারলে বাড়িটা কোথায়? আজ কালীবাড়ি থেকে আসছিলুম, ভাগ্যে বেহারির সঙ্গে পথে দেখা হলো, তাই তার পেছনে পেছনে আসতে পারলুম। উপেন্দ্রের দিকে ফিরিয়া চাহিয়া জিজ্ঞাসা করিল, আজ কেমন আছো ঠাকুরপো? উপেন্দ্র হাত নাড়িয়া জানাইল, ভালো নয়। কিরণময়ী অত্যন্ত বেদনার সহিত কহিল, মরে যাই, সুরবালা আর নেই শুনে আমি কেঁদে বাঁচিনে। সেই তো আমার গুরু, সেই তো আমাকে বলেছিল ভগবান আছেন, তখন যদি তার কথাটা বিশ্বাস হতো। সহসা তাহার চক্ষু দিবাকরের পাণ্ডুর মুখের উপর পড়িতেই বলিয়া উঠিল, আহা, তুমি কেন এমন কুণ্ঠিত হয়ে রয়েছ ঠাকুরপো? এরা কি তোমাকে লজ্জা দিচ্ছে? বলিয়াই উপেন্দ্রর প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, ওকে তোমরা দুঃখ দিও না ঠাকুরপো, আমার হাতে যেমন ওকে সঁপে দিয়েছিলে সে সত্য একদিনের জন্যও ভাঙিনি। ওকে প্রাণপণে রক্ষে করে এসেছি, কিন্তু আর আমার সময় নেই, এবার ওকে তুমি ফিরিয়ে নাও। হঠাৎ শান্ত হইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, আমার আঁচলে মা কালীর প্রসাদ বাঁধা আছে ঠাকুরপো, একটু খাবে? হয়তো ভালো হয়ে যাবে। শুনেছি এমন কত লোকে ভালো হয়ে গেছে। একদিন যে রমণীর রূপেরও সীমা ছিল না, বিদ্যা বুদ্ধিরও অবধি ছিল না, এ সেই কিরণময়ী
আজ সে কি বলিতেছে সে নিজেই জানে না। সতীশ আর সহ্য করিতে না পারিয়া উক করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল এবং এতদিনের পর উপেন্দ্রর চোখ দিয়া কিরণময়ীর জন্য জল গড়াইয়া পড়িল। কিরণময়ী হেঁট হইয়া আঁচল দিয়া অশ্রু মুছাইয়া দিয়া কহিল, কেঁদো না ঠাকুরপো, ভালো হয়ে যাবে। এইবার সাবিত্রীর প্রতি তাহার দৃষ্টি পড়িল। ক্ষণকাল ঠাহর করিয়া দেখিয়া কহিল, সেদিন তোমার সঙ্গেই গঙ্গার ঘাটে দেখা হয়েছিল না গা? একটু সরো না ভাই, তোমার মতো আমি একটু ঠাকুরপোকে কোলে নিয়ে বসি। সরোজিনী তাহার হাত ধরিয়া কহিল, আমাকে চিনতে পারো বৌদি? কিরণময়ী অত্যন্ত সহজ গলায় বলিল, পারি বই কি, তুমি তো সরোজিনী। সরোজিনী কহিল, চলো বৌদি, আমরা ও ঘরে গিয়ে একটু গল্প করি গে। বলিয়া একরকম জোর করিয়াই পাশের ঘরে টানিয়া লইয়া গেল। তাহারা গৃহের বাহির হইতে না হইতেই উপেন্দ্রর সংজ্ঞা লোপ হইল। বোধ করি পরিশ্রম ও উত্তেজনা তাহার অসহ্য হইয়াছিল। সাবিত্রী তেমনি কোলে করিয়াই বসিয়া রহিল, আর সে জলটুকু পর্যন্ত মুখে দিবার জন্য উঠিল না। সমস্ত দুপুরবেলাটা অজ্ঞান অবস্থায় কাটিল, কিন্তু সন্ধ্যার পর জ্বর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আবার তাহার চেতনা ফিরিয়া আসিল। চোখ মেলিয়া প্রথমেই চোখে পড়িল সাবিত্রী। ক্ষীণ কণ্ঠে বলিলেন, বসে আছিস বোন? তোকে ছেড়ে যেতেই আমার চোখে জল আসে সাবিত্রী। সাবিত্রী কাঁদিয়া কহিল, আমাকেও তুমি সঙ্গে নাও দাদা। উপেন্দ্র তাহার উত্তর না দিয়া সতীশকে কহিলেন, বোঠান কোথায় রে? সতীশ বলিল, নিচের ঘরে ঘুমুচ্ছেন, তাকে আমি চোখে চোখেই রেখেছি। চোখে চোখেই রাখিস ভাই, যতদিন না আবার প্রকৃতিস্থ হন। কিন্তু তোর ভয় নেই সতীশ, ওর অন্তরের আঘাত যে কত দুঃসহ সে উপলব্ধি করার শক্তি নেই আমাদের। কিন্তু সে যত নিদারুণই হোক, অত বড় বুদ্ধিকে সে চিরদিন আচ্ছন্ন করে রাখতে পারবে না। সতীশ বলিল, সে আমি জানি উপিন্দা। ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, তোমার দিবাকরের ভারও আমি নিলাম, যদি বিশ্বাস করে দিয়ে যাও। প্রত্যুত্তরে উপেন্দ্র শুধু একটু হাসিবার চেষ্টা করিয়া পাশ ফিরিয়া শুইলেন। অনেক কথা, অনেক উত্তেজনা জীবনদ্বীপের শেষ তৈলকণাটুকু পর্যন্ত পুড়াইয়া নিঃশ্বাস করিয়া দিল। অল্পক্ষণেই দেখা গেল মুখ দিয়া রক্ত গড়াইতেছে, নিঃশ্বাস আছে কিনা সন্দেহ। ধরাধরি করিয়া সকলে নিচে নামাইয়া ফেলিল। উপেন্দ্রর নিষ্পাপ বিরহ জর্জর প্রাণ তাহার সুরবালার উদ্দেশ্যে প্রস্থান করিল। তখন সকলের বিদীর্ণ কণ্ঠের গগনভেদী ক্রন্দনে সমস্ত বাড়িটা কাঁপিয়া উঠিল, কিন্তু নিচের ঘরে কিরণময়ী নিরুদ্বেগে ঘুমাইতেই লাগিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। আজ ৪৯ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।